বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর। সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষায় থাকুন, চাকরিহারাদের কি বোঝাতে চাইলেন শিক্ষামন্ত্রী? এবার দিল্লিতে আমরণ অনশনে বসছেন চাকরিহারারা, গোটা দেশকে পাশে থাকার আহ্বান। কড়া নিরাপত্তায় দিল্লিতে আনা হলো 26/11-এর মূল চক্রী তাহাউরকে, শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। শুক্লা বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠক, থাকবেন ব্রাত্য বসু এসএসসি চেয়ারম্যান। চাকরিহারা শিক্ষকরা সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষায় থাকুন। রাজ্য জুড়ে আন্দোলনের আবহে হঠাৎ বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। চাকরিহারাদের একাংশ যখন লাগাতার তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, সেই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এটা কতটা সদর্থক সে বিষয়ে জানা যাবে শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারা ও ব্রাত্যের বৈঠকের পর। পর্যবেক্ষকদের মতে ওই বৈঠকে অনেক বিষয় হয়তো উঠে আসতে পারে, যা ওই পরিস্থিতিতে ভালো খারাপ দুই হতে পারে। তবে সবটাই নির্ভর করছে দুপক্ষের আলোচনার উপর, সমাধানের পথ বের হয় কিনা তার উপর। ব্রাত্য বলছেন অন্তত শুক্রবার পর্যন্ত যেন চাকরিহারারা ধৈর্য ধরেন। তার মতে একদিকে ধ্বংসাত্মক আন্দোলন, অন্যদিকে বৈঠক, এটা হতে পারে না। বস্তুত বৈঠকের আগে ওই দিন এসএসসি অভিযান করবেন একদল চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। তারপর সেখান থেকে তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 মানুষ। অভিযোগ যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, ফলে 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত, যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়। এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করেছেন চাকরিচ্যুতরা। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 মানুষ। অভিযোগ যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, ফলে 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত, যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়। এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা। যোগ্য শিক্ষিকা অশিক্ষা অধিকার মঞ্চ নামক সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী 16 এপ্রিলের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মেহবুব মন্ডল শুধু বেশি ব্যাখ্যায় না গিয়ে শুধু এটুকু জানিয়েছেন, সংগঠনের কয়েকজনকে দিল্লি পাঠিয়ে তাদের গোথা কোটা দেশকে জানাতে চান। সেখানে আমরণ অনশনে বসতে চাইছেন তারা। দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এই দাবিতে বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন। তাদের মধ্য থেকে কেউ কেউ বৃহস্পতিবার বেলা 11টা থেকে এসএসসি দফতরের কাছে অনশনে বসেছেন। অন্যদিকে শুক্রবার তাদের এসএসসি ভবন অভিযানে যাওয়ার কথা। সেখানে স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থানে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে শিক্ষা দফতরে হওয়া বৈঠকে যাবেন বলেও জানিয়েছেন চাকরিচ্যুতদের একাংশ। বস্তুত বুধবার কসবায় স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন চাকরিহারারা, কিন্তু তিনি দফতরে ছিলেন না। অভিযোগ, আচমকা কয়েকজন বিক্ষোভকারী ডিআই দফতরে তালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ জানায় এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হালকা বল প্রয়োগ করতে হয়েছে। কসবার ঘটনা নিয়ে ওই দিনই কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ওইভাবে লাথি মারা কখনোই কাম্য নয়। পুলিশ কর্মীদের বলাই হয়েছে এরকম যাতে কিছু না ঘটে, কিন্তু সিপির বক্তব্য ছিল যে ছবি ভিডিও দেখানো হচ্ছে তা সম্পূর্ণ নয়, আগে পিছনে আরো কিছু হয়েছে। পুলিশেরও 6 জন জখম হয়েছেন বলে দাবি, তাদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলা। পরিস্থিতি বোঝানোর জন্য বৃহস্পতিবারও ভিডিও প্রকাশ করা হয়। এই আবহেই আবার দিল্লি যাওয়ার ডাক দিলেন চাকরিহারারা। দিল্লিতে আনা হলো 2008 সালের মুম্বাই হামলার মূল অভিযুক্ত তাহারুর রানাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে আনা হয়েছে। এর জেরে বাড়ানো হয়েছে রাজধানীর অহর নিরাপত্তা। দিল্লির পালাম বিমানবন্দরে বুলেট প্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডো সহ একটি কনভয়ও মোতায়েন করা হয়েছে। প্রথমে সূত্র মারফত জানা গেছিল তাকে দুপুরের মধ্যে দিল্লিতে আনা হবে, কিন্তু পরে জানা যায় বিশেষ ওই বিমানটি সন্ধ্যা 6:30 নাগাদ দিল্লির মাটি ছোঁবে। 26/11 তাহাউরের বিচার প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই। এর জন্য হাই সিকিউরিটি ইন্টারোগেশন সেল প্রস্তুত রাখা হয়েছে। জানা যাচ্ছে 26/11 হামলায় ওই মূল ষড়যন্ত্রকারীকে পরে দিল্লির এক আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। রানার প্রত্যর্পণ ভারতের কাছে বড় কূটনৈতিক ও আইনি সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহাউর রানাকে খুব শীঘ্রই এনআইএ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করবে। তাকে তিহার জেলে রাখা হবে, সেখানে তার থাকার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার প্রত্যর্পণের কথা মাথায় রেখে কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। রানাকে পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট থেকে এনআইএ সদর দফতরে বুলেট প্রুফ গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, বুলেট প্রুফ গাড়ির পাশাপাশি একটি মার্কসম্যান গাড়িও রিজার্ভ রাখা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কমান্ডোরা ওই গাড়ির সঙ্গে স্ট্যান্ড বাই থাকবেন। 64 বছর বয়সী ওই সন্ত্রাসবাদীকে দিল্লির একটি বিশেষ এনআইএ আদালতে তোলা হবে। যেহেতু মামলার শুনানি দিল্লিতে হবে, তাই তাকে মুম্বাইয়ে পাঠানো হবে না। দিল্লির রানার মামলায়
এনআইএর পক্ষে আইনজীবীদের দলে নেতৃত্ব দিতে পারেন বিশিষ্ট ক্রিমিনাল লয়ার দয়ন কৃষ্ণন। তার সঙ্গে থাকবেন বিশেষ সরকারি কৌঁসুলি নরেন্দ্র মান। প্রত্যর্পণ চুক্তির অংশ হিসেবে ভারত আমেরিকাকে আশ্বস্ত করেছে, রানাকে কোনো ধরনের নির্যাতন করা হবে না, তাকে কারাগারে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে এবং শুধুমাত্র যেসব অভিযোগে তাকে প্রত্যর্পণ করা হয়েছে সেগুলি বিচার হবে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সম্ভবত আজই তাকে সেখানে পেশ করা হবে। আধা সামরিক বাহিনী ও দিল্লি পুলিশ মোতায়েন রয়েছে এবং আদালতে ঢোকা বেরোনোর সময়ও তল্লাশি চালানো হচ্ছে। রানার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই মামলার অন্যতম মূল চক্রী ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানি। হেডলির অভিযোগ রানা হামলার জন্য সহযোগিতা করেছিলেন আর্থিকভাবে। চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে যোগ্য চাকরিহারারা। ডিআই অফিস অভিযান, রাতভর ধর্নার পর তিলোত্তমায় মহামিছিল করেছেন তারা। এই পরিস্থিতিতে আগামীকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুপুর 2টায় বৈঠক শুরু হবে বলে খবর, কিন্তু সমাধান সূত্র মিলবে কি? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেখে সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান যোগ্য একজনেরও চাকরি যাবে না, একাধিক বিকল্প পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন কাজ করে যান, বাচ্চাদের শিক্ষা দিন, 2 মাস কষ্ট করুন, তাতেও স্কুল মুখ হননি যোগ্য চাকরিহারাদের একটা বড় অংশ। বরং অধিকার বুঝে নিতে আন্দোলনের পথ বেছে নেন তারা। বুধে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কসবায় লাঠিচার্জের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।